স্বপ্নের বাড়ির ২য় তলার সিঁড়ি বেয়ে সুমাইয়াকে নিয়ে একসাথে উপরে উঠলাম। এরকম একটা বাড়ি কিন্তু মুখে বললেই হয়ে যায় না। সেই বাড়ির পিছনে থাকে অনেক শ্রম আর ত্যাগ। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সকলের? আশা করি সবাই ভালো আছেন। প্রতিদিনের হয়তোবা একটা রুটিন হয়ে গেছে। বিকেল হলেই আমরা আমাদের নতুন বাড়ির কাছে চলে আসি। এতদিন এই জায়গাটা পুরোপুরি খোলামেলা মনে হচ্ছিল, বাট আমাদের বাড়িটা এবং পাশাপাশি আরো কয়েকটা বাড়ি ওঠার পর এই জায়গাটা অনেক ভরপুর মনে হচ্ছে। আমাদের বাড়ির কাজটা আমি খুব দ্রুত চালাচ্ছি, তার কারণ হচ্ছে এই যে সেই পার্কিং যেটাতে আমরা আমাদের গাড়িটা রাখবো। গাড়ির পার্কিং নিয়ে আমাদের অনেক ভোগান্তিতে ভুগতে হয়েছে, বাট আলহামদুলিল্লাহ আমাদের এখন এত বড় একটা পার্কিং হয়ে গেছে যেখানে আমরা চাইলে একটা দুইটা না বরং 4টা গাড়ি রাখতে পারবো। আমার কাছে মনে হয় আমাদের বাড়ির পার্কিং এ আমাদের গাড়িটা থাকলে সেফ থাকবে, তাছাড়া আমার মনেও একটা শান্তি থাকবে। একদিনের মধ্যেই কিন্তু প্রায় 60% শাটারিং এর বাঁশ কাঠ সবকিছু খুলে ফেলা হয়েছে, আর একদিন কাজ করলে এখানের যত বাকি বাঁশগুলো আছে সবগুলো খোলা কমপ্লিট হয়ে যাবে। নিচের এই কাজগুলোর পাশাপাশি কিন্তু আমরা আমাদের বাড়ির 2য় তলার ছাদের কাজও করতেছি। এর মধ্যেই কিন্তু অলরেডি 2য় তলার সিঁড়িগুলোও কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা যে সিঁড়ি বেয়ে উপরে উঠতেছি এগুলো হলো 2য় তলার সিঁড়ি। ভাবতেই অনেক আনন্দ লাগতেছে 2য় তলার ছাদ থেকে আমরা আমাদের বাড়িটা দেখতে পারতেছি। চারদিকের পরিবেশটাও এত সুন্দর। আমি আর সুমাই এখানে আসলে আমাদের মন প্রাণ অনেক ফ্রেশ থাকে। থাকবেই বা না কেন, বাড়ি তো সবাই করে, বাট আমি এমন একটা জায়গাতেই বাড়ি করতে চেয়েছিলাম যেখানে আসলে আমার মন প্রাণ শান্তিতে ভরে যাবে। আর এই জায়গাটা শুরু থেকেই আমার পছন্দের একটা জায়গা ছিল, আর এই পছন্দের জায়গাটাতেই কিন্তু আমরা আমাদের স্বপ্নের বাড়িটা করে ফেলতেছি। আমার আশেপাশে অনেক মানুষ আছে যারা আমাকে খুব উৎসাহ দেয় এবং আমার ভালো কাজগুলোকে তারা অ্যাপ্রিসিয়েট করে। সবার এরকম উৎসাহ আর ভালোবাসার কারণেই এতটুকু করা সম্ভব হয়েছে। একটা বাড়ি করার সময় মোস্ট ইম্পর্টেন্ট বিষয় হলো প্রত্যেকটা ভীম এবং পিলারে কিন্তু ভালোভাবে পানি দিতে হবে। ঢালাইয়ের পর ঠিকঠাক মতো পানি দিয়ে ভিজিয়ে না রাখলে এই ভীমগুলো এবং পিলারগুলোতে যে কোনো সময় যে কোনো সমস্যা হতে পারে। বিল্ডিং এ যত পরিমাণ বেশি পানি দেওয়া যায় বিল্ডিং এর জন্য তত বেশি ভালো। নিজের বাড়ির কাজ তো টুকটাক নিজেকেও মাঝে মধ্যে করতে হয়, তাই আমি যখনই এখানে আসি টুকটাক আমার বাড়ির কাজ আমি নিজের হাতেই করি। এসে যখনই দেখলাম যে এখানে পিলারগুলোতে ভালোভাবে পানি দেওয়া হয় নাই, তাই আমি নিজের হাতে এখানে প্রত্যেকটা পিলারে ভালোভাবে পানি দিলাম। পানিগুলো এত পরিমাণ ঠান্ডা ছিল যে আমার মন চাচ্ছিল আমি এই পানি দিয়ে এখানেই গোসল করি। খুব ইচ্ছে থাকলেও এটা কোনোভাবে এখানে এখন সম্ভব ছিল না। আপনারা তো সবাই জানেন যে আমরা রেগুলার এই স্লিমিং হার্বাল টিটা খাই। এটা আপনাদের ওজন কমানোর পাশাপাশি আপনাদের গ্যাস্ট্রিকের সমস্যাও দূর করবে। সম্পূর্ণ প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি হওয়ার কারণে এতে কোনো প্রকার সাইড ইফেক্টের ভয় নেই। যারা এই স্লিমিং হার্বাল টিটা নিতে চান বিউটি বাই লিম ফেসবুক পেজ থেকে নিতে পারবেন। পেজটা এই ভিডিওর ডেসক্রিপশনে মেনশন করা থাকবে। প্রচন্ড গরমের সময়ও এই জায়গাটা দিয়ে অনেক বাতাস বইতে থাকে, তখন এই জায়গাটাতে আসলে একদমই ঠান্ডা হয়ে যায়। নতুন বাড়িতে আসার জন্য আমাদের থেকে বেশি সাইফান পাগল। ইনশাল্লাহ এখন থেকে উপরতলা এবং নিচতলার কাজ শুরু হবে। সবাই অবশ্যই মাশাআল্লাহ বলবেন আর সবাই মন থেকে দোয়া করবেন। আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।